লিওনেল স্কালোনি এমন এক নাম যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। যুগে যুগে আর্জেন্টাইন শিবিরে পদার্পণ করেছে বহু নামিদামি কোচ, তবে লিওনেল স্কালোনি যেন সবার চেয়ে আলাদা। একের পর এক ব্যর্থতায় গোটা আর্জেন্টিনা দল যখন ক্লান্ত পরিশ্রান্ত, তখনই হাসিমাখা মুখে দলের সকল দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই আর্জেন্টাইন ভদ্রলোক। প্রতিজ্ঞা করেন মেসিদের হাতে এনে দিবেন সোনালী ট্রফি। নিজের সেই প্রতিজ্ঞা তিনি অবশ্য অক্ষরে অক্ষরে পূর্ণ করেছেন। দলের দায়িত্ব গ্রহণের মাত্র 4 বছরের মধ্যেই আলবি সেলেস্তেদের দীর্ঘ 28 বছরের শিরোপা খরা মিটিয়ে দিয়ে তাদের ট্রফি ক্যাবিনেটে এনে দিয়েছেন কোপা আমেরিকা ট্রফি। এর ঠিক 1 বছর পরেই কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের মাধ্যমে আর্জেন্টাইন ভক্তদের হাতে যেন আকাশের চাঁদ এনে দেন তাদের প্রিয় কোচ লিওনেল স্কালোনি। যদিও শুরুর দিকে কোনো আর্জেন্টাইন ভক্তই স্কালোনিকে কোচ হিসেবে মেনে নিতে পারেননি। 2018 সালে আর্জেন্টিনার তৎকালীন প্রধান কোচ সাম্পাওলির বিদায়ের পর একজন হাই প্রোফাইল কোচের স্বপ্ন দেখেছিল আলবি সেলেস্তের সমর্থকেরা। তবে একদিকে বিশ্বকাপ ব্যর্থতা, অন্যদিকে বোর্ডের আর্থিক দুর্দশার কারণে নামি দামি কোচ নিয়ে আসাটা ছিল অসম্ভব। তাই উপায় না দেখে শেষমেশ সাম্পাওলির সহকারী কোচ লিওনেল স্কালোনির হাতেই মেসি ডি মারিয়াদের দায়িত্ব তুলে দেয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্জেন্টাইন ফ্যানদের রোষানলের মুখে পড়তে হয় স্কালোনিকে। এরই মধ্যে তার অধীনে আর্জেন্টিনা প্রথম কোপা আমেরিকা খেলতে নেমেই বাজে পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এমন অবস্থায় স্কালোনির জায়গায় অন্য কেউ থাকলে হয়তো নিজের ব্যাগ গুছিয়ে আস্তে করে চম্পট দিত। তবে আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ডের মাথায় তখন চলছিল অন্য এক ধরনের প্ল্যান। তিনি বুঝে গিয়েছিলেন যে দলে বড় ধরনের পরিবর্তন আনাটা ভীষণ জরুরি। তাই কালক্ষেপণ না করে লেগে পড়লেন নিজের মতো দল গঠনের কাজে। আর্জেন্টিনা থেকে শুরু করে ইতালি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের ক্লাবে যেসব আর্জেন্টাইন প্লেয়াররা ভালো খেলছিলেন তাদেরকে টার্গেট করতে শুরু করেন স্কালোনি। এভাবেই তিনি আলবি সেলেস্তে স্কোয়াডে যুক্ত করতে থাকেন অসংখ্য নতুন মুখ। লিওনেল স্কালোনি সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আলবি সেলেস্তে শিবিরে যুক্ত করেন মন্টিয়েল, মলিনা, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ডিপল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ সহ আরো অসংখ্য সম্ভাবনাময় ফুটবলার। তাছাড়া বর্ষিয়ান খেলোয়াড়দেরও তিনি ছুড়ে ফেলে দেননি। লিওনেল স্কালোনির জাদুর ছোঁয়ায় আরো নতুন উদ্যমে জ্বলে উঠতে শুরু করেন তারা। তাছাড়া মেসি কেন্দ্রিক টিম সাজানোর যে রীতি শুরু হয়েছিল আলবি সেলেস্তে শিবিরে, সেই রীতিরও অবসান ঘটান আর্জেন্টাইন এই কোচ। তার সাজানো স্কোয়াডে মূলমন্ত্র কিছুটা এমন ছিল যে মেসির জন্য খেলো, তবে মেসিকে কেন্দ্র করে নয়। লিওনেল স্কালোনির বিচক্ষণতা এবং দক্ষতায় ভর করে আর্জেন্টিনার ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্ডিং এবং মিডফিল্ড ইউনিট যেন এক নতুন রূপ ধারণ করে। তবে একজন বেস্ট গোলকিপারের অভাবে টিম কম্বিনেশনের ষোলকলা পূর্ণ হচ্ছিল না। তখনই কোচ স্কালোনি নিয়ে আসেন তার যুগান্তকারী আবিষ্কার এমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টিনার ত্রাণকর্তার রূপে আবির্ভাব হওয়া এই গোলরক্ষককে চেনার মতো ক্ষমতা স্কালোনি ছাড়া হয়তো আর কারোই ছিল না। সময় নিয়ে স্বপ্নের মতো একটা দল গঠনের পরই কোচ লিওনেল স্কালোনি তার আসল মিশনে নেমে পড়েন। একে একে জয় করে নেন কোপা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ। দলকে তুলে আনেন ফিফা র্যাঙ্কিং এর শীর্ষস্থানে। তবে এত শত সাফল্যের ক্রেডিট কখনোই নিজের কাঁধে নিতে পছন্দ করেন না আর্জেন্টিনার এই সোনার ছেলে। দলের সাফল্যের ক্রেডিটটা সবসময় খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিয়ে নিজের অবদানটাকে নীরবেই আড়াল করে নেন।